আমাদের সমাজ আজ কোথা থেকে কোথা পৌঁছে গিয়েছে সেই সম্পর্কে ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন। জুয়ান ভাই, ভাবি তোমার জামাই তো বিদেশ, তাই তুমি এই বুইড়া লয়ে কি করো? আর এদের মধ্যেই আমাদের সুশীল সমাজের কিছু অশ্লীল কর্মকাণ্ড আজকে দেখতে চলেছেন, যা আপনাকে পুরোপুরি হতভম্ব করে দিবে। এটার লক খুলি দাও। ভিডিওটি কোনো জাতি বা সম্প্রদায়কে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি, বরং আপনার জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দিতে আর বাস্তবতা সম্পর্কে জানাতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। 25শে জুলাই 2021-এর বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এক ওয়াইফ তার হাজবেন্ডকে এবং কাজের মেয়েকে বাসায় রেখে সে চাকরিতে যেত। আর কোনো মতে সে একদিন জানতে পারে যে তার হাজবেন্ড কাজের মেয়ের সাথে ইটিস পিটিস করতে ব্যস্ত। এই অবস্থায় মহিলাটি তার ভাইকে নিয়ে মোবাইল ক্যামেরায় ভিডিওটি রেকর্ড করতে করতে তার কাছে গিয়ে পৌঁছে যায়। বেচারি কাজের মেয়ে তো প্রথম দিকে দরজা খুলতে চাইছিল না, কিন্তু ধাক্কাধাক্কির এক পর্যায়ে সে দরজা খুলতে বাধ্য হয়। এখন বেচারা হাজবেন্ড কিভাবে কাটাবে এটা বুঝতে না পেরে সে তো বলে যে কাজের মেয়ে অসুস্থ ছিল, যার কারণে সে নাকি নাপা এক্সট্রা নিয়ে আসতে গিয়েছিল। মানুষের বুদ্ধি কোন লেভেলে গেলে এরকম হয় সেটাই ভাবার বিষয়। যাই হোক, আপনারাও নিশ্চয়ই আপনাদের হাজবেন্ডকে একটু নজরদারিতে রাখবেন। এবার এক নজর এই ভিডিওটির দিকেও দিন, যেখানে কিনা এক বয়স্ক লোক তার মেয়ের বয়সী এক মেয়ের বাড়িতে রাতের বেলায়, যখন কেউ তার বাসায় ছিল না, তখন সেখানে চলে যায়। মূলত এই মেয়েটির হাজবেন্ড বিদেশে থাকতো। কিসের দরকার আছে? এই অবস্থায় লোকটি যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই এলাকার ছেলেপুলে সেখানে এসে ক্যামেরায় ভিডিও রেকর্ড করে আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এরপরে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। এদিকে লোকটি তো বলে যে সে আমার মেয়ের বয়সী আর মেয়েটির বাবা তাকে কিছু কথা বলতে পাঠিয়েছে, যার কারণে সে এই মেয়েটিকে কিছু গোপন কথা বলতে এসেছে। সম্পূর্ণ মিথ্যা। ওর বাবা দুইটা কথা বলার জন্য পাঠাইছে আমার কাছে। কিন্তু আমাদের যুব সমাজ তো আর পাকনার দিকে কম না, লাগাতার তাকে তর্ক বিতর্ক করতেই রয়েছে। আর অবশেষে মেয়েটির বাবাকে ডাকা হয়। এরপরে মেয়েটির বাবা কি বলে সেটাই শুনুন। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। এই লোকটা আপনি চিনেন? হ্যাঁ, ও তো আমার ভালো বন্ধু মানুষ। বন্ধু মানুষ? আচ্ছা, ওনারে কি আজকে কোথাও পাঠাইছেন আপনি? আরে পাঠাইছিলাম আমি। কার মেয়ের কাছে? মেয়ের কাছে পাঠাইছিলাম, একটা অন্য একটা খবর দিয়ে পাঠাইছিলাম। আচ্ছা, তাহলে এই যে পাঠাইছেন, এই খবরটা কি সত্য? এই খবর সত্য। সত্য? বুঝলেন তো? এরপরে জাগে তাকে যে কোনো পরিস্থিতিতে সন্দেহের চোখে দেখা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। 27 এপ্রিল 2022-এ ইন্ডিয়ার গুজরাট থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এক চাচি এলাকার এক ছেলেকে বলে যে তার ছেলের বউ নাকি অন্য একটি ছেলের সাথে এই রুমের মধ্যে রয়েছে। बाहर काम के लिए गया हुआ है, तो इसलिए मैं जल्दी जल्दी आई हूँ। मैंने देखा तो दरवाजा बंद है। तो बैठक अब की वाली है? মূলত এই মহিলা এখান থেকে বাজারে যাচ্ছিল, আর তাকে কেউ খবর দেয় যে তার ছেলের বউ অন্য কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করছে, এ দেখতে বলে। আর এরপরে তারা কি দেখে সেটাই দেখুন। क्या कर रहे हो? क्या कर रहे हो तुम लोग? क्या कर रहे हो तुम लोग? ये है लाइट जलाओ, लाइट जला, लाइट जला, लाइट जलाई। क्या कर रहा है? এখন এদেরকে দেখার পর আপনার মন্তব্যই বাকি হবে। আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ये हरकतबाजी चल रही है। शादी हो चुकी तरह तू चुप खड़े रह। ঘটনা যে শুধুমাত্র যুব সমাজের মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়, আজকাল এমন ঘটনা তরুণ সমাজেও ছড়িয়ে গিয়েছে। আর এমনই একটি ঘটনা এপ্রিল 2020 ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আমাদের সামনে এসেছে, যেখানে কিনা দুজন কিশোর কিশোরী তারা একে অপরকে বিয়ে করে ফেলে। এই অবস্থায় বিয়ে করার পর মেয়েটি ছেলেটিকে নিয়ে তার বাসায় চলে আসে। আর এরপরে মেয়েটির মায়ের মানে ছেলেটির শাশুড়ির রিয়াকশন কেমন হয় সেটাই একবার দেখুন। বিয়ে করেছিস মানেটা কি? মানেটা কি? এই টাকা তুই তো স্কুলে গেছিলি, তুই কি করলি? কি করব? বেরাও। শুনো আমার কথাটা। আমি তোদের কোনোদিন মেনে নেব না, বেরিয়ে যা। যা বেরিয়ে, কোনো কথা শুনবো না, যা। এখন এই বেচারাদেরকে দেখে হাসবেন নাকি কাঁদবেন তা ভেবেই আপনি কনফিউজ হয়ে যাবেন। 3রা জানুয়ারি 2022-এ ইন্ডিয়ার পাঞ্জাব থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এক বিবাহিত মহিলার হাজবেন্ড তাকে তার বয়ফ্রেন্ডের সাথে হাতে নাতে ধরে ফেলে। মূলত এই মেয়েটির অন্য একটি ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। इसने थप्पड़ मारा, इसको वीडियो बनाता रहे भाई। इसने थप्पड़ मारा मेरे ऊपर, इसने मर्डर केस दिया भाई। ठीक है, मैं मीडिया के सामने बोलूंगा कल बिट्टू उस्ताद।
এই অবস্থায় তার হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না। আর এরপরে হাজবেন্ড যখন তার উপরে ফোর্স করে তখন তার হাজবেন্ডকে মার্ডার কেসের এবং নারী নির্যাতন কেসের মামলা দিয়ে দেয়। आज पूरे दिन बस में मेरे साथ घूमी, आज मैंने ब्रेकफास्ट कराया, अंडे उंडे खिलाए बहन की लौड़ी को। पता क्या बोलती, मैंने तो बेटे के पास जाना, मैंने सीधा बोल दे माँ की लौड़ी को 2 दिन से बोल रहा हूँ मैं, तेरा अफेयर है कोई भाई, तू बता दे, तलाक ले ले। আর এরপরে হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর মেয়েটির বয়ফ্রেন্ড আর তার হাজবেন্ড মিলে তাকে এমন ঢোলাই দিয়েছিল যেটা কিনা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখাতে পারছি না। তো বন্ধুরা, আশা করছি আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু হলেও জ্ঞান অর্জন করতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর এই ভিডিওর পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 7 লিখে ফেলুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।